আপনি যদি একজন পশ্চিমবঙ্গের জাগ্রত হিন্দু হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুই আপনার জন্য। হ্যাঁ, আপনি যদি পশ্চিমবঙ্গের একজন জাগ্রত হিন্দু হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। অবশ্যই আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না। চলুন আগে আমরা প্রথমে এই দাদা যে কথাগুলো বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, এই কথাগুলো আগে আমরা শুনবো, তারপর আমাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবো না। তো চলুন আগে আমরা ভিডিওটি দেখে নিন যে কী বলেছেন পশ্চিমবঙ্গের জাগ্রত হিন্দুদের নিয়ে এই দাদা কি বলেছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের জাগ্রত হিন্দু সমাজকে আমার প্রণাম, কারণ এই জাগ্রত হিন্দু সমাজ রয়েছে বলেই আজকে কবি অসীম সরকারের ধড় আর মুন্ড এক জায়গায় রয়েছে। এই প্রথমবার মুসলমানরা চাপে রয়েছে। তার কারণ যে কথা উনি বলেছেন সেই কথার প্রেক্ষিতে মুসলমানরা শুধুমাত্র কিন্তু ওই সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ভিড় করে ফেলছে, চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা দিচ্ছে কোরআনের, কিন্তু কেউ কোর্টের মধ্যে চর্চা হোক, কোর্টে কেস হয়ে এটাকে নিয়ে চর্চা হোক, এই জায়গাটা কিন্তু কেউ চাইছে না। তার কারণ আমরা তো কোরআন পড়ে জেনেছি, বারবার পড়েছি, জেনেছি, কিন্তু যারা ছোটবেলার থেকে কোরআন পড়েছে, যারা শরীয়তি আইনের স্বপ্ন দেখে, যারা শরীয়তকে স্বপ্ন করে বড় হয়েছে, যারা কোরআন মেনে বড় হয়েছে, তারা বিলক্ষণ জানে ওই কোরআনের মধ্যে কি লেখা আছে। তাই তারা কখনোই চর্চা চাইছে না। লোভ, লালসা, বিয়ে, তালাক, কামনা, বাসনা, হিংস্রতা, খুন, এ ছাড়া আর পরের সম্পত্তি দখল ছাড়া কোরআনের মধ্যে আর কিচ্ছু নেই। ওই ধর্মগ্রন্থের মধ্যে কিচ্ছু। কোথাও ঈশ্বর প্রাপ্তির কথা লেখা নেই, কোথাও সমাজ কল্যাণ, মানব কল্যাণের কথা লেখা নেই। হ্যাঁ, শান্তির কথা অবশ্যই লেখা আছে, কিন্তু সেই শান্তি কখন আসবে জানেন? যখন সারা পৃথিবী ইসলামিক হবে, অর্থাৎ সারা পৃথিবীর মানুষ যেদিনকে আল্লাহকে মেনে নেবে যে আল্লাহই সর্বশক্তিমান এবং একমাত্র ঈশ্বর, সেই দিন সারা পৃথিবীতে ইসলাম বর্ণিত শান্তি আসবে। ভাবা যায়? আপনারা বুঝতে পারছেন না তো, বিশ্বাস করছেন না তো? আমি তবু বলছি, মনে আছে আজ থেকে 20 বছর আগে ইমরানা মামলা? ইমরানা উত্তরপ্রদেশের একটি গ্রামের ইমরানা নামক এক মহিলাকে তার শ্বশুর ধর্ষণ করেছিল, এবং এই ধর্ষণের পরে দারুল উলুম দেওবন্দ, অর্থাৎ দেওবন্দের দারুল উলুম, যারা ইসলামিক আইন কানুন তৈরি করে, যারা ইসলামের আইন কানুন যাতে রক্ষা হয় তার চেষ্টা করে সারা বিশ্বব্যাপী, সেই দারুল উলুমের দেওবন্দের দারুল উলুম কি বিধান দিয়েছিল জানেন? তারা বিধান দিয়েছিল ইমরানাকে যেহেতু তার শ্বশুর ধর্ষণ করেছে, শ্বশুরের সঙ্গে সে সহবাস করেছে, তাই এখন থেকে শ্বশুর হচ্ছে তার কাছে স্বামী আর তার স্বামী হচ্ছে তার কাছে পুত্র সম। ভাবা যায়? অনুপ্রেরণা কোথা থেকে জানেন? অনুপ্রেরণা হচ্ছে হযরত মুহাম্মদ তার পালিত পুত্র জায়েদের স্ত্রী জয়নাবকে বিয়ে করেছিলেন। এটা হচ্ছে অনুপ্রেরণা এই রায়টা দেওয়ার পিছনে। এটা ভাবা যায় আজকের দিনে ভারতবর্ষের মধ্যে এই রায়? সেদিন কিন্তু হয়েছিল। ইতিহাস ঘেটে নেবেন, দেখে নেবেন। আপনারা এটা জানেন না হয়তো, বা যদি জেনেও থাকেন আমি তবু বলছি, এমন একটি আয়াত রয়েছে যেখানে নিকাহ হালালার কথা বলা হয়েছে। কি নিকাহ হালালা? কিসে হয়? যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয় এবং তালাক দেওয়ার পরে যদি সে তার স্ত্রীকে পুনরায় ফেরত পেতে চায়, তাহলে সেই স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে বিবাহ করতে হবে, তার সঙ্গে সহবাস করতে হবে, এবং তারপর যদি সেই ব্যক্তি নিজের ইচ্ছায় তাকে তালাক দেয় বা তিনি মারা যান, তবেই একমাত্র সেই মহিলা তার প্রথম স্বামীর কাছে ফিরতে পারবেন ঘর করতে। ভাবা যায়? আজকের এই ভারতবর্ষের মধ্যে এইরকম একটা আইন, এইরকম একটা ধর্মগ্রন্থে এই ধরনের কথা লেখা রয়েছে, যেটা মেনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলছে আর এটা স্বপ্ন দেখছে। এই জিনিস মানা যায় ভারতবর্ষের মধ্যে? মানা যায় না। ভারতবর্ষের মতন একটা দেশে যেখানে বিভিন্ন মতবাদ তৈরি হয়েছে, বিভিন্ন সম্প্রদায় তৈরি হয়েছে, এবং প্রত্যেক মতবাদের যে গুরুদেবরা তারা কিন্তু অন্য মতবাদকে ঘৃণা করতে শেখায়নি, সেখানে শুধু অহিংসা শেখানো হয়েছে, প্রত্যেককে ভালোবাসতে শেখানো হয়েছে। সেই রকম একটা জায়গায় এইরকম একটা হিংসাত্মক ধর্মগ্রন্থ কখনো সহাবস্থান হতে পারে না, আমাদের সঙ্গে সহাবস্থান হতে পারে না। এটা মানব জাতির পক্ষে কল্যাণকর নয়, ভারতবাসী হিসাবে কখনোই এটা কল্যাণকর হতে পারে না আমাদের কাছে। তাই আমি সবার উদ্দেশ্যে বলছি, আসুন কোরআন করার সপক্ষে আমরা আন্দোলন গড়ে তুলি। আমি সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে বলছি, আমি মুসলমানদের বিরোধী নই, কারণ মুসলমান তো মানুষ, কিন্তু তাদেরকে যারা চালনা করছে, যে ধর্মগ্রন্থ পড়ে তাদের মধ্যে পাশবিকতা জাগ্রত হচ্ছে, সেই ধর্মগ্রন্থ আর সেই ধর্মের বিরোধী, আমি অবশ্যই বিরোধী। তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি, মুসলমানদের উদ্দেশ্যে বলছি, আপনারা যা বিলক্ষণ জানেন ওই কোরআনের মধ্যে কি রয়েছে। এই ভারত ভূখণ্ডের মুসলমান আপনাদের পূর্বপুরুষ ভারতীয় ছিল, নিখাদ হিন্দু ঘরের সন্তান ছিল। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যে ধর্মগ্রন্থ আপনাদেরকে পাশবিকতায় উন্নীত করে, যে ধর্মগ্রন্থ আপনাদের মধ্যে হিংস্রতা জাগায়, সেই ধর্মগ্রন্থকে বর্জন করুন। আসুন আমাদের সঙ্গে সকলে মিলে কোরআন দাবি তুলি, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আবার পুনরায় নিজের পূর্বপুরুষের ধর্মে ফেরত আসার আবেদন জানাচ্ছি। তো দর্শক দেখলেন পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।